আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো গাজাবাসীর উপরে
আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের উপরে গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে ইজরাইলি সৈন্যকে গজব দিয়া ধ্বংস করো অবৈধ সরকারকে ইজরাইলি সৈন্যকে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো গাজাবাসীর উপরে গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে ইজরাইলি সৈন্যকে গজব দিয়া ধ্বংস করো অবৈধ সরকারকে ইজরাইলি সৈন্যকে অবুঝ শিশু মায়ের কান্না তোমার কি দয়া লাগে না ধর্ষিতা ওই মায়ের কান্নায় তোমার আরশ কি কাঁপে না পাহাড় সম রক্তের বন্যায় তোমার কি করুণা হয় না মাজলুমানের আর তো না দে তোমার কি দয়া লাগে না অবুঝ শিশু মায়ের কান্না তোমার কি দয়া লাগে না ধর্ষিতা ওই মায়ের কান্নায় তোমার আরশ কি কাঁপে না পাহাড় সম রক্তের বন্যায় তোমার কি করুণা হয় না মাজলুমানের আর তো না দে তোমার কি দয়া লাগে না আর একবার পাঠাওয়া বাবিল বলুন আমিন আর একবার পাঠাওয়া বাবিল গাজাবাসীর উপরে আর একবার পাঠাওয়া বাবিল ফিলিস্তিনের উপরে আর একবার পাঠাওয়া বাবিল বাংলাদেশের উপরে গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে ইজরাইলি সৈন্যকে গজব দিয়া ধ্বংস করো অবৈধ সরকারকে ইজরাইলি সৈন্যকে খারাপ লাগছে না কত মানুষ জেলে মরছে কত মানুষ গুলিতে মরছে কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে ঠিক না কত মানুষ ফাঁসিতে ঝুলছে কত মানুষ জেলখানায় মরছে কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে কত মানুষ আগুনে পুড়ছে কত মানুষ বোমাতে মরছে কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে কত মানুষ জেলে মরছে কত মানুষ ফাঁসিতে ঝুলছে আমার ভাই তো দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে জেনেছি বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে জেনেছি ফিলিস্তিনের করুণ দৃশ্য নিজের চোখে দেখেছি বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে জেনেছি গাজাবাসীর করুণ দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে শুনেছি 28 অক্টোবরের করুণ দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি
আর কতকাল চলবে জুলুম ফিলিস্তিনের উপরে, আর কতকাল চলবে জুলুম গাজাবাসীর উপরে, আর কতকাল চলবে জুলুম মুসলমানের উপরে, আর কতকাল চলবে জুলুম আলেম উলামার উপরে। গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে, ইজরাইলি সৈন্যকে। গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে, অবৈধ সরকারকে। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো গাজাবাসীর উপরে। গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে, ইজরাইলি সৈন্যকে। গজব দিয়া ধ্বংস করো অবৈধ সরকারকে, ইজরাইলি সৈন্যকে। কষ্ট নিয়েছেন? আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ রাজশাহী, ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী জেলা পাবনা, সুজানগর উপজেলার অন্তর্গত কাঁঠালবাড়িয়া জামে মসজিদের উদ্যোগে 20তম ঐতিহাসিক একদিনব্যাপী তাফসীর কোরআন মাহফিল 2024। উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মাস্টার। দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতিকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য, ইকামতে দিনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্ব আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের মহব্বতের কাছের মানুষ, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো কথা বলেছেন হাফেজ মোহাম্মদ জমির উদ্দিন সাহেব। দোয়া করছি প্রিয় ভাইকে, তার কণ্ঠকে, তার যোগ্যতাকে সারা বিশ্বময় কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বলুন তো কে? হ্যাঁ, জানে না গো। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হলে আপনারা। কারা? কথা কয় না। প্রধান আকর্ষণই তো আপনারা। আপনারা না থাকলে আমাদের বেল ছিল এখানে। হ্যাঁ, আমরা এখানে বসে কি করব? আজকের মাহফিলের প্রধান আকর্ষণই আপনারা, অথচ আপনারা বসেছেন নিচে, আমি বসেছি উপরে। দোয়া করছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা, আমার বাবার সমতুল্য, উস্তাদের সমতুল্য, বড় ভাইয়ের সমতুল্য, আমার মহব্বতের কলিজার যুবক ভাইয়েরা। জীবনের যে বয়সটা কাটিয়েছি, আমার সেই প্রিয় সংগঠনের কর্মীবৃন্দরা, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমি শ্রেণী মোতাবেক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে অনুগ্রহে আজকের তাফসীর মাহফিলে আসতে পেরেছি, শুনতে পেরেছি। ঠিক যে সময় পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে, মুসলমান আজকে কথা বলতে পারছে না, মুসলমান তার স্বাধীনতা প্রয়োগ করতে পারছে না, মুসলমান সকল কিছু হারিয়ে ফেলেছে। বন্ধুরা আমার, ঠিক সেই মুহূর্তে আল্লাহ কোরআন শোনার জন্য কবুল করেছেন। খুশি না বেজা? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অফ করে দেওয়া হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। মাহফিল চললেও বক্তা আসতে দেওয়া যাবে না। ঠিক সেই সময় আপনাদের কাঁঠালবাড়িয়ায় প্রোগ্রাম চলছে। খুশি না বেজা? ও বন্ধু, খুশি হয়েছে, কিন্তু আরো খুশি হতাম, তৃপ্তি পাচ্ছি না। তার কারণ হলো, হয়তো আপনার এই মাহফিলটা হচ্ছে, আপনি খুশি হয়েছেন, কিন্তু বাংলাদেশের এমন প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে লক্ষ
লক্ষ জনতা হাজির হয়েছে, কিন্তু এই মুফাসসিরকে আসতে দেওয়া হয় না, উঠতে দেওয়া হয় না। মুফাসসিরের প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে, আলেমকে উঠতে দেওয়া হয় নাই। যারা আলেমকে উঠতে দেয় নাই, মাহফিলের পাশ দেয় নাই, বন্ধ করে দিয়েছে, এরকম প্রোগ্রাম বাংলার জমিনে আছে না নাই? পাবনা জেলায় আছে না নাই? পাবনা জেলায়ও আছে। ভেবেছিলাম পাবনা জেলায় মনে হয় নেই। দারুল আমান ট্রাস্ট। বন্ধুরা আমার, শোনন, দল দলের জায়গা, সংগঠন সংগঠনের জায়গা, ব্যক্তি ব্যক্তির জায়গা। কোরআন আমাদের সবার জন্য, ঠিক কিনা? যদি আপনি কোরআন মানতে রাজি না হন, আপনার ছুটি যান, প্রয়োজন না আপনার, যান, চলে যান। আপনাকে এখানে থাকতে হলে কোরআন নিয়েই থাকতে হবে, ঠিক কিনা? কোরআনের কথা বললে আপনার কষ্ট লাগবে, আঘাত লাগবে, আর আপনি আঘাত পাবেন, কষ্ট পাবেন। এই জন্য আমরা বন্ধ করব। এই শিক্ষা ছোট থেকে পায় নাই, এটা করতেও পারবো না, এটা অসম্ভব। ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো। আমরা এটাও জানি, বিশ্বনবী যখন কোরআন থেকে কথা বলেছিল, আবু জেহেল বেজার হয়েছিল, চুলকুনি শুরু হয়েছিল, অ্যালার্জি বেড়ে গিয়েছিল, আবু জেহেল বেজার হয়েছিল ঠিক, কিন্তু বিশ্বনবীর কোরআন শুনে ওমর খুশি হয়েছিলেন, খাব্বাব খুশি হয়েছিলেন, উসমান খুশি হয়েছিলেন, সাহাবা আজমাইন খুশি হয়েছিলেন। আমরাও জানি এখন আমরা কোরআন বললে এক শ্রেণীর আবু জেহেল বেজার হবে, মন খারাপ করবে, কিন্তু আরেক শ্রেণীর নায়েবে রাসূলদের উত্তরসূরিগুলা খুশি হবে। কথা কোন ঠিক কারা? সাবধান, কার সওয়াল গো? আল্লাহু আকবার, জীবনের ফার্স্ট দেখলাম এত ছোট ছেলে এত বড় তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জাতির রাহবার বানিয়ে দে। পাবনা জেলা আমরা যাকে হারিয়েছি রশিদদরিতে, আল্লাহ সেরকম বানাক তোমাকে। আরে তো মানে আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি। বাবা আসো আসো, এটা চুমা। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো গাজাবাসীর উপরে, আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের উপরে, গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে, ইজরাইলি সৈন্যকে, গজব দিয়া ধ্বংস করো অবৈধ সরকারকে, ইজরাইলি সৈন্যকে। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো গাজাবাসীর উপরে, গজব দিয়া ধ্বংস করো ইজরাইলি সরকারকে, ইজরাইলি সৈন্যকে, গজব দিয়া ধ্বংস করো অবৈধ সরকারকে, ইজরাইলি সৈন্যকে। অবুঝ শিশু মায়ের কান্না তোমার কি দয়া লাগে না, ধর্ষিতা ওই মায়ের কান্নায় তোমার আরশ কি কাঁপে না, পাহাড় সম রক্তের বন্যায় তোমার কি করুণা হয় না, মাজলুমানের আর তো না দে তোমার কি দয়া লাগে না। অবুঝ শিশু
মায়ের কান্না তোমার কি দয়া লাগে না? ধর্ষিতা ওই মায়ের কান্নায় তোমার আরশ কি কাঁপে না? পাহাড় সম রক্তের বন্যায় তোমার কি করুণা হয় না? মাজলুমানের আর তো না দে তোমার কি দয়া লাগে না? আর একবার পাঠাওয়া বাবিল, বলুন আমিন। আর একবার পাঠাওয়া বাবিল গাজাবাসীর উপরে, আর একবার পাঠাওয়া বাবিল ফিলিস্তিনের উপরে, আর একবার পাঠাওয়া বাবিল বাংলাদেশের উপরে। গজব দিয়া ধ্বংস কর ইজরাইলি সরকারকে, ইজরাইলি সৈন্যকে। গজব দিয়া ধ্বংস কর অবৈধ সরকারকে, ইজরাইলি সৈন্যকে। খারাপ লাগছে না? কত মানুষ জেলে মরছে, কত মানুষ গুলিতে মরছে, কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে, ঠিক না? কত মানুষ ফাঁসিতে ঝুলছে, কত মানুষ জেলখানায় মরছে, কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে, কত মানুষ আগুনে পুড়ছে, কত মানুষ বোমাতে মরছে, কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে, কত মানুষ জেলে মরছে, কত মানুষ ফাঁসিতে ঝুলছে। আমার ভাই তো দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে। বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে জেনেছি, বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে জেনেছি। ফিলিস্তিনের করুণ দৃশ্য নিজের চোখে দেখেছি। বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে জেনেছি। গাজাবাসীর করুণ দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি। বিলাল খাব্বাব সুমাইয়ার কথা হাদিস পড়ে শুনেছি। 28শে অক্টোবরের করুণ দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি। আর কতকাল চলবে জুলুম ফিলিস্তিনের উপরে, আর কতকাল চলবে জুলুম গাজাবাসীর উপরে, আর কতকাল চলবে জুলুম মুসলমানের উপরে, আর কতকাল চলবে জুলুম আলেম উলামার উপরে। গজব দিয়া ধ্বংস কর ইজরাইলি সরকারকে, ইজরাইলি সৈন্যকে। গজব দিয়া ধ্বংস কর ইজরাইলি সরকারকে, অবৈধ সরকারকে। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো গাজাবাসীর উপরে। গজব দিয়া ধ্বংস কর ইজরাইলি সরকারকে, ইজরাইলি সৈন্যকে। গজব দিয়া ধ্বংস কর অবৈধ সরকারকে, ইজরাইলি সৈন্যকে। আজকের 21 সাল 22 সাল 24 সালের ফিরাউনরা এখনো জীবিত আছে। ওরা বাধা দেবে, ওদের বাধা অপেক্ষা করে আল্লাহর কোরআন বলতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, খিলাফত কায়েমের চেষ্টা করতে হবে। কোন রাম আর বাম আমাদের খিলাফত ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না।
তাকবীর আল্লাহু আকবার জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর বন্ধুরা আমার কষ্ট নিয়েছেন আপনারা? আমি আর ভূমিকায় সময় না বেড়ায় আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যেতে চাই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা হয়তো অনেকেরই পরিচিত না? জায়নামাজের দোয়া। কিসের দোয়া? এই জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া আমরা কারা কারা পড়ি? একটু হাত তোলেন তো, হাত নামান। ওলামা কিরামকে আছে এখানে? জায়নামাজের দোয়া বলে কোন দোয়া কি কোন হাদিসে আছে? আপনারাই পড়েন, আপনারাই কয় না। আপনি পড়েন, কোনো সমস্যা নাই। আসলে এটা জায়নামাজের দোয়া আছে কি না আছে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? চাঁপাইনবাবগঞ্জ আজ থেকে 2 বছর আগে মাহফিল করছি। আমাদের একজন বড় ভাই নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের বাসার পাশেই। আমি বলছি এটা কোরআনের আয়াত, পাশে থেকে 70 বছর এক মুরব্বী কয় না জায়নামাজের দোয়া। আমি কই কোরআনের আয়াত, কয় না জায়নামাজের দোয়া। বন্ধুরা আমার, আমাদের আজকে বুঝতে হবে, শুনতে হবে আসলে এই জায়নামাজের দোয়ার রহস্যটা কি। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন। আমি আপনাদের বলার জন্য আজকে তেলাওয়াত করেছি। এই জায়নামাজের দোয়াটা যার ঘটনা কেন্দ্রিক যেভাবে কোরআনের ভিতরে এসেছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন তো জাতির পিতার নাম কি? সবাই মিলে কোন তো? সমস্যা নাই তো? অসুবিধাও নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতার জন্ম আগে না কোরআন নাজিল হয়েছে আগে? হ্যাঁ, জাতির পিতা আগে এসেছেন, কোরআন পরে এসেছেন। জাতির পিতারও শত 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 বছর পরে কোরআন এসেছেন। তাহলে জাতির পিতার সাথে এই আয়াতটার কিছু ঘটনা জড়িত, জাতির পিতা কেন্দ্রিক করেই এই আয়াতটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। তাহলে কোরআন নাজিল হলো শত শত বছর পরে, আর জাতির পিতা আসলেন কোরআন নাজিলের শত শত বছর আগে। এই কথাটা কোরআনের ভিতরে দিয়েছেন, নিশ্চয় আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে। শেষ নবীর উপরে দিলেন। কি জন্য দিলেন? এই দোয়াটা শেষ নবীর উপরে নাজিল করার কারণ ছিল একটাই, বিশ্ব নবীকে জানালো তোমার আগে তোমার উত্তরসূরি যারা এসেছিলেন তারা দেখো কিভাবে বাতিলের সামনে কথা বলেছে, দাওয়াতি কাজ করেছে, হিম্মতের সাথে সামনের দিকে এগিয়ে গিয়েছে। সেই কথাগুলোই আল্লাহ তাআলাকে জানিয়ে দিয়েছে। আমরা জাতির পিতার এই কথাটা শোনার আগে জাতির পিতার একটু জন্ম রহস্য শুনতে চাই কি চাই না? সবাই শুনবেন? বন্ধুরা আবার একটু সময় দিবেন আমাকে। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন। হয়তো ইতিপূর্বে এই আলোচনা শুনছেন কিনা শুনছেন আমি জানি না, তবে আজকে পাবনাবাসীকে ভালো করে শুনুন। বাংলাদেশের প্রায় 99% মানুষ মসজিদে ঢুকলেই জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ি। ইমাম সাহেব রুকুই চলে গিয়েছে, তারপরও আমরা জায়নামাজের দোয়া ছাড়া নামাজে শরীক হয় না, আছে না নাই? ইমাম সাহেব সিজদায় চলে গিয়েছে, তারপরও জায়নামাজের দোয়া ছাড়া আমরা সিজদায় শরীক হয় না। দোয়াটা পড়তে গিয়ে খুব তাড়াহুড়া করতে গিয়ে শুদ্ধও হয় না। ও বন্ধু, আপনার জায়নামাজের দোয়াটা পড়া জরুরি না ইমাম সাহেব রুকুই গিয়েছে, সিজদায় গিয়েছে, আপনার রুকু সিজদা ধরা জরুরি? বলেন তো কোনটা জরুরি? রুকু সিজদা ধরা জরুরি, কিন্তু আমরা জায়নামাজের দোয়া নিয়ে পড়ে আছি। আমি কিন্তু জায়নামাজের বিরোধিতা করছি না। জায়নামাজের দোয়া পড়বেন কি না পড়বেন সামনের দিকে আলোচনা আগাচ্ছে, তারপরে বুঝবেন জায়নামাজের দোয়া আল্লাহ কোন জায়গা পাঠিয়েছেন। আমাদের জাতির পিতা আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বন্ধু, ইব্রাহিম আমাদের পিতা, আমাদের আব্বা, আমাদের জাতির পিতা ঘোষণা করেছেন কে? আল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের
ঘোষণা অনুযায়ী শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একজন জাতির পিতা হবে না, দুইজন নয়, একজন। তিনি কে? সবাই বলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম বাদ দিয়ে পৃথিবীতে যদি কেউ জাতির পিতার স্থানে অন্য কোন মানুষের নাম যুক্ত করে, ইনক্লুড করে, মুসলমান হয়ে সহ্য করতে পারবো না, এটা অসম্ভব, মেনে নিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয় নাই, এখনো পেটে আসি নাই, এখনো মায়ের গর্ভে আসি নাই। মিস্টার নমরুদ ধরে নিলাম 5 বছরের জন্য ক্ষমতায় এসেছেন। নমরুদ 5 বছরের জন্য ক্ষমতার চেয়ারে বসেছেন। ক্ষমতার মেয়াদ যখন শেষের দিকে, যখন ক্ষমতার মেয়াদ শেষের দিকে যারা জোর করে জনগণের উপরে জুলুম করে ক্ষমতায় বসে থাকে, তারা ক্ষমতার চেয়ার হারাইতে চায় না আবারও চেয়ারে বসতে চায়? আবারও চেয়ারে বসতে চায়। সেটা জুলুম করে হোক আর নির্যাতন করে হোক, হাজারো লাশের উপর হোক আর রক্তের নদী হোক, যারা জুলুম করে ক্ষমতায় আসে, চুরি করে ক্ষমতায় আসে, তারা বারবার চেয়ার পেতে চায়। তারা জানে এই চেয়ার থেকে একবার স্লিপ কেটে পড়ে গেলে একটা বারও মাটিতে পড়বে না, প্রতিটা মার পড়বে পিঠে, আর জনগণ লাথি খেয়ে আমাদেরকে এদেশ ছাড়া করতে হবে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মেয়াদকাল যখন নমরুদের শেষ, ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু নমরুদ এবং ইব্রাহিমের কথা বলছি। ও বন্ধু, এই জিনিসটা নিজের গায়ের উপরে চাপায় নেবেন না। ক্ষমতার মেয়াদ যখন নমরুদের শেষ, নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে গেল, আমাকে আবারও ক্ষমতায় আসতে হবে। জরুরি ভিত্তিক এবার সবাইকে ডাকলেন। জরুরি ভিত্তিক সবাইকে যখন ডাকলেন, মন্ত্রী পরিষদ ডাকলেন, প্রেসিডিয়াম সদস্যদেরকে ডাকলেন, স্থায়ী সদস্যদেরকে ডাকলেন, মন্ত্রী এমপিদেরকে ডেকে বললেন, আমাদের ক্ষমতার মেয়াদ তো শেষের দিকে, তোমরা কি জানো? কয় হ জানি। আমাদের তো আগামীতে ক্ষমতায় আসতে হবে। এক একজন এক এক পরামর্শ দেয়। কেউ বলে আগামীতে আমরা ক্ষমতায় আসবো, জনগণ তো আমাদের চায় না, জনগণ অনেকে আমাদেরকে চায় না, আর আমাদের বিরুদ্ধেও তো কোনো শক্তি থাকতে পারে। এইবার নমরুদ বলল, তাহলে গণকদেরকে ডাকা হোক। গণকদেরকে ডেকে যখন বলা হলো, আমি নমরুদ আবারও ক্ষমতায় আসতে চাই, বলো তো আমার ক্ষমতার বিরুদ্ধে এমন কোন শক্তি কি আছে যা আগামীতে আবার ক্ষমতায় আসবে? গণকরা বলছে, নেতাজি বর্তমান পৃথিবীতে এমন কেউ নেই যা আপনার বিরুদ্ধে ক্ষমতায় আসবে। তবে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হয়তো আগামীতে এমন কেউ দুনিয়াতে জন্মগ্রহণ করবে যে আপনার বিরুদ্ধে আন্দোলন করবে, খিলাফত কায়েম করবে। আপনার ক্ষমতা হয়তো তার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। সে কি দুনিয়ায় এসেছে? কয় না, আসি নাই। নমরুদ চিন্তায় পড়ে গেল, তাহলে কি করা যায়? এখনো দুনিয়ায় আসি নাই। নমরুদ ভয় পায়। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইবার আজর, যিনি ইব্রাহিমের বাবা আজর, এই আজর তখন বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আজর ছিল নমরুদের পার্সোনাল সেক্রেটারি এবং ওই সময়কার শিল্পপতি, এবং তার ফ্যাক্টরি ছিল মূর্তি বানানোর ফ্যাক্টরি। আজর বলছে, নেতাজি আমার কাছে তো 2টা বুদ্ধি আছে, আমার মাথায় 2টা বুদ্ধি আসছে। এই 2টা বুদ্ধি যদি আপনি খাটাইতে পারেন তাহলে হয়তো আপনার স্যার স্থায়ী হবে। আপনি যেটা স্বপ্ন দেখেছেন ডিজিটাল করবেন, ডিজিটাল থেকে স্মার্ট গঠন করবেন, আমার 2টা শুধু পরামর্শ নেবেন। এই 2টা পরামর্শ নিলে আপনার নির্দিষ্ট সাল পর্যন্ত পৌঁছাইতে পারবেন। ও নেতা নমরুদ, আপনি এটা শুনুন। এইবার নমরুদ কয়, তুমি দ্রুত বলো 2টা সিদ্ধান্ত কি? কয়, নাম্বার 1 সিদ্ধান্ত হলো, এই রাজ্যের ভিতরে যারা বিবাহিত আছে, কোন বিবাহিত পুরুষ এবং মহিলা একসঙ্গে আজকে থেকে আর ঘুমাইতে পারবে না, আর নতুন করে কেউ বিবাহের পিঁড়িতে বসতে পারবে না। এই দুটোটা আইনি জাতির জন্য রহমত না গজব? সবাই বলে রহমত না গজব? এইবার মন্ত্রী এমপিরা কয়, এটা মানতে রাজি না।
এটা মানতে রাজি না, স্ত্রী কাছে আবার যাওয়া যাবে না, ছেলে মেয়ে বিয়ে দিব না। নমরুদ কয় মানতে রাজি না হইলেও তোমার দল থেকে ছাঁটাই করব, দলের সিদ্ধান্ত মানতেই হবে। আমরা আসতে চাই ক্ষমতায়, তোমরা স্ত্রী কাছে যাওয়া যাবে না, এটা করা যাবে না। আজর বলেছেন হ্যাঁ আমিও চিন্তা করেছি, এই দুইটা সিদ্ধান্তই আমার আগামী দিনে ক্ষমতায় রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। ও পাবনার মুসলমান, আমি বলতে চাই স্বামী স্ত্রী একসাথে শোয়া যাবে না, নতুন করে বিয়ের পিরিতি বসা যাবে না। এত জুলুমের ভিতর থেকেও আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর পক্ষের শক্তি বের করে নিয়ে আসে, স্বৈরা শাসক খতম করে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না না? বন্ধুরা আমার তাহলে শুনুন, যখন আইন পাশ হয়ে গেল, আগামীকাল থেকে জরুরি অবস্থা জারি করা হলো। পুলিশ প্রশাসন টহল দিবে, সেনাবাহিনীর টহল থাকবে, বিশেষ বাহিনীর টহল থাকবে, এমনকি সিংহাসনও পাহারা দিতে হবে। যেহেতু মন তো সবারই চায়। ও বন্ধু, আল্লাহ কয় দাঁড়া, যারা আইন করেছিস তাদের দিয়েই খেলা দেখাবো, কথা কোন ঠিক কিনা? নমরুদ কয় তাহলে আজকে থেকে খেলা শুরু। আল্লাহ কয় আমিও আজকে থেকে তোদের বিরুদ্ধে খেলা শুরু করলাম, কথা কোন ঠিক কিনা? এইবার বলেন তো, কাফের বেঈমান খেলার হুমকি দিলে ওই খেলায় বিজয় লাভ করবে, না আল্লাহ যাদের বিরুদ্ধে খেলার হুমকি দেয় আল্লাহর খেলাটাই জয়লাভ হবে? আল্লাহর খেলাটাই জয়লাভ হবে। এইবার একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। নমরুদ তো সিংহাসন রয়েছে, আজরও সিংহাসনে আটকিয়ে পড়েছে। আল্লাহ কয় দাঁড়া, তুই আজর তো আইন পাশ করেছিস, আবার 7 জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি করেছিস, ওই আহ্বায়ক কমিটির প্রধানও তুই। তোর দিয়েই আমি আজকে খেলা শুরু করব, আর তোর দিয়ে শুরু করব, আর তোর যে সন্তান দিব ওই সন্তান দিয়ে খেলা শেষ করব। বলেন সুবহানাল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়। হঠাৎ করে যখন রাত গভীর, আজরের মনের ভিতরে কাম বাসনা জেগে ওঠে। আহারে, যদি এখন স্ত্রীকে কাছে পেতাম তাহলে হয়তো প্রেম ভালোবাসা উজাড় করে দিতাম। কিন্তু সমস্যা হলো নিচে সেনাবাহিনীর পাহারা রয়েছে, এদিকে আদরের স্ত্রীর ভিতরে একইভাবে কাম বাসনা প্রেম ভালোবাসা জেগে উঠেছে। আহারে, আজকে যদি স্বামীকে কাছে পেতাম তাহলে স্বামীকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে তার জীবনটা ভরে দিতাম, আজকের রাতটা কতই আনন্দ না করতাম। 2 জনের ভিতরে এইটা চায়। স্ত্রী সান্ত্বনা দেয়, চাইলেও তো হচ্ছে না যেহেতু প্রশাসন টহল রয়েছে। এদিকে আজর কয় চাইলেও তো হচ্ছে না যেহেতু সেনাবাহিনীর পাহারা রয়েছে গেটে। ও বন্ধু, আপনাদের কাছে বলতে চাই, পুলিশের টহল চলছে রাস্তায়, সেনাবাহিনীর পাহারা চলছে সিংহাসনে। ওই সিংহাসন ভেদ করে আজরকে তার স্ত্রী কাছে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নয়? বন্ধুরা আমার, সিংহাসন থেকে যদি বের করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আমার আল্লাহ যে তার স্ত্রী কাছে নেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহি আল্লাহর কসম, উলামায়ে কেরামকে যারা জেলখানায় বন্দী করে রেখেছে, আটকে রেখেছো, মানবাধিকার কর্মী ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হককে যা আটকে রেখেছো, তোমরাও শুধু রেখে দাও। আল্লাহ যদি চায় জেলখানা থেকে বেরিয়ে ইরাই দেশের রাহবার হবে, ইরাই দেশের অর্থাকর্তা হবে, ইরাই দেশকে হাতে নিয়ে সামনের দিকে দিন কায়েম করবে। কথা কন্টেক্ট করা। ও ভাই, যদি কারোর মাঝে জায়গা ফাঁকা থাকে আরেক ভাইকে বসতে দিবেন। দেখেন, বসতে দিলে দেখেন, বিশ্ব নবী একদিন আলোচনা করছে। বিশ্ব নবী, শুনুন হাদিসটা শুনুন, বিশ্ব নবী একদিন আলোচনা করছে, আর সাহাবা আজমাইন সবাই বসে আছে। এমন তো সময় একজন সাহাবী এসে উপস্থিত, জায়গা নেই বসার জন্য, চটও নেই, সাহাবা দাঁড়িয়ে আছে। দেখেন, আমরা তো বিশ্বনহারে আমাদের নবী, বিশ্বনবী কয় তুমি দাঁড়িয়ে আছো, জায়গা পাচ্ছ না বসার জন্য, এই নাও। বিশ্বনবীর গা থেকে চাদরটা আরো দিলেন, সরে দিলেন, এই আমার চাদরটা পেরে বসে যাও। আল্লাহু আকবার। এটাই আমার নবী। আর আমরা অনেকেই আছি জায়গা দিতে চাই, মসজিদে গেলেও
এমন ভাবে জায়গা নেই, মনে হয় দুই পাশে বসা যাবে না, আছে না নাই? মনে হয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি ওখানে কিনে থুয়ে দিয়েছে। এজন্য দেখেন আমরা সবাই সবার প্রতি সহনশীলতা হব। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর এক ভাইকে বসতে দিব, একটু তাফসীর শুনে যদি জীবনটা পরিবর্তন হয়, এটা আমাদের জন্য সাকসেস না? বন্ধু, আজকের এই মাহফিল থেকে একজন মানুষ যদি কিয়ামতের দিনের পথে ফিরে আসে, একজন মানুষ নামাজওয়ালা হয়, একজন মানুষ যদি দিন বোঝে, আজকের মাহফিল কিন্তু সাকসেস, ঠিক কি না? আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে বন্ধুরা আমার। এজন্য আমি আজকে যে আয়াত নিয়েছি বোঝানোর জন্য, আমরা দেখি এই আয়াতটা জায়নামাজের দোয়া হিসেবে চালিয়ে দিয়েছি, চালান, সমস্যা নাই। অথচ একই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার জন্য নমরুদ তাকে আগুনে দিল, আর এই আয়াত পড়ার জন্য আমাদের কিছুই হয় না। হ্যাঁ, তার মানে ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। যেখানে যেটা প্রয়োগ করার দরকার সেখানে সেইটা প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? আপনি ঔষধ, বিভিন্ন পেঁয়াজের ফসলাদের ঔষধ, পোকা মারার জন্য ওষুধগুলা দেন, ওটা ওখানেই দিতে হবে। যদি মানুষের দেন কি হবে? কথা কয় না, মারা যাবে। ইনজেকশন দিচ্ছেন, গরুকেই দিতে হবে, গরুরটা মানুষের দিলে বাঁচবে? আয়াত যেখানে যেটা যেভাবে হয়েছেন ঠিক সেভাবে যদি প্রয়োগ করেন, বাতিল, নাস্তিক, স্বৈরাচার, চোর, বাটপার কেউ কথা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, দুইজনের ভিতরেই প্রেম ভালোবাসা জেগে উঠলো। সমস্যা, রাস্তা দিয়ে প্রশাসন চলছে, এদিকে সিংহাসনে সেনাবাহিনীর পাহারা চলছে। আল্লাহ কয় চিন্তা করিস না, আমি দেখছি। এইবার আজর শুধু উপরতলা থেকে নিচে আসে, নিচে আসার পরে দেখে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী কয় খবর কি? আজর বারবার নিচে আসবে, ঘুমাও নাই, যাও ঘুমাও গা। কয় না, আমি তো আহ্বায়ক কমিটির আহ্বায়ক, তাই আমি একটু জেগে আছি। কয় চিন্তা করা লাগবে না, তুমি ঘুমাও, সকাল থেকে তুমি দেখবা। বন্ধুরা আমার, আজর কয় হলো না, কি করা যায়? কিছুক্ষণ পর আল্লাহ সেনাবাহিনীর চোখে এমন ঘুম দিয়ে দিল, অস্ত্র রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আজর কয় যা হয় হবে, দেখা যাবে কাল সকালে। এইবার এসে দেখে সেনাবাহিনী ঘুমায়। এক দৌড়ায় যখন স্ত্রীর ঘরে চলে এসেছেন, দরজায় যখন নক করলেন, স্ত্রী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে স্ত্রী কয় ব্যাপার কি, তুমি কিভাবে আসলে? প্রশাসন তো টহল চলছে। কয় কোনো কিছু বলো না, আগে আমার খুব মন চাচ্ছিল তোমার কাছে আসতে। স্ত্রী কয় আমার খুব মন চাচ্ছিল যেন তোমার কাছে যাইতে। এইবার দুইজন যখন একত্রিত হলো, সারা রাত প্রেম ভালোবাসা আদান প্রদান করলো। এইবার রাত যখন শেষ হয়ে যায়, আজর কয় থাকা যাবে না, আমিও তো আহ্বায়ক কমিটির প্রধান, আমি যদি থাকতে যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে, আমি যাই। এখনো দেখে সেনাবাহিনী ঘুমায়। আজর কয় ঘুমাও ঘুমাও, আমিও যাই ঘুমালাম। ও বন্ধু, এইবার আজর ঘুমায়। নেতাজি যখন, নমরুদ যখন 11টা বাজে 10টা বাজে ঘুম থেকে উঠে বলে, ও আজর সব ঠিকঠাক আছে? কয় নেতাজি সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আসলেই তো ঠিকঠাক আছে, ঠিক কিনা? ও বন্ধু, নেতাজির ঘুম ভাঙে 11টার সময়। এরকম নেতা আছে না নাই? কর্মী ফজরের সালাত আদায় করে নেতার বাড়ির সামনে যায়, দেয় গেটটা আটকে 2-4টা কুকুর বসে আছে। নেতাজি গেট খোলে না, উনার মাথায় টুপি, মুখেও দাঁড়িয়ে আছে। উনি নেতাজির কর্মী, উনিও কুকুরের সাথে বসে থাকে 8টা-9টা পর্যন্ত, গেট খোলে না। 8টা-9টার দিক দারোয়ান যখন গেট খোল, কয় নেতা কি উঠেছে? কয় নেতা তো উঠি নাই, সারা রাত বারে ছিল, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, নারী নিয়ে আড্ডা করেছে। এই যে শেষ রাত্রে ফজরের সময় ফিরেছে, নেতাজির ঘুম এখনই ভাঙবে না, নেতাজির ঘুম ভাঙবে 11টার সময়। এরকম নেতা বাংলার জমিন আছে না না? কত নেতা দেখি যে মাহফিলের পোস্টার আগে তার নাম, ওই সকল নেতারা মাল খায়া টাল করে এসে মঞ্চে বসে মনে হয় পাটার গন্ধ করছে। এরকম নেতা আছে না নাই? মনে হয় পাটার গন্ধ করছে। আপনাদের এই পাবনা সদরের ভিতরে আমি একটা মাহফিল করছি, আমাকে কমিটি আগেই বলছে, হুজুর এনে কিন্তু জাতামাতা করলে খবর আছে, কিন্তু কি হয়েছে? কয় সমস্যা আছে। কিছুক্ষণ পরের দিকে এক নেতা মনে হচ্ছে শরীর দিয়ে পাতা পাতা গন্ধ কয়। এখন বারবার কমিটিকে বলছে মাইকটা দাও, আমার আল্লাহ ছাড়া কেউ কাউরে
জীবনে খবর করতে পারে না। এই ছোট্ট বয়স এখনো পড়াশোনা করি, ছাত্র মানুষ, বয়স বেশি হয় নাই। এই জীবনে কত মানুষ পিক্সি রাজাকার বলেছে, এই জীবনে কত মানুষ ঠ্যাং কেটে নেব, ঠ্যাং ভেঙে দিব, হাত কেটে নিব, জিহ্বা কেটে নিব। ওগো আল্লাহ, আজ পর্যন্ত আমার ঠ্যাংও আছে, জিহ্বাও আছে, হাতও আছে, এখন পর্যন্ত নিতে পারি নাই। অথচ যারা হুমকি দিয়েছে তাদের ঠ্যাং হাত ভেঙে গিয়েছে। কথা কন ঠিক কিনা? বাস্তব কথা শুনুন, আমি উদাহরণ দিচ্ছি রাজবাড়ী জেলার একটি ঘটনা। আমি তখন ওয়াজের মঞ্চে আসি নাই। আমাদের কোরআনের পাখি, কোরআনের পাখি বললে কোন তো কাকে বোঝা যায়? খুব খারাপ মানুষ ছিল, আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি। আমি ছোট্ট মানুষ, তার বাড়িতে একবার নয়, দুইবার নয়, 5 বারের অধিক তার বাসায় গিয়েছি। তার ছেলেদের সাথেও সাক্ষাৎ হয়েছে। আমি যখন ছোট ছিলাম, রাফিক বিন সাইদি যখন মাহফিলে আসতো, আমার মনে পড়ে তাকবীর দিতে দিতে মঞ্চে নিয়ে গিয়েছি। মনে পড়ে আল্লামা সাইদির মাহফিল ছোট সময় 2 বার শুনেছি। বুকে বড় আশা ছিল, স্বপ্ন দেখেছিলাম আমরা যখন তাফসীর কারক হয়েছি, চেষ্টা করেছি। নিজের তো ইলম কালাম যোগ্যতা নেই, তাদের আলোচনা শুনেই ফলো করে আমরা আলোচনা শিখেছি। তিনি যখন জেলখানায় যায় তখন আমরা আলোচনা শুরু করি নাই। আমাদের আলোচনার বয়স হলো 18 সালের পরে এসে, কিন্তু তার আগে আমরা ঘরোয়া আলোচনা শিখেছি, কিন্তু মঞ্চ আলোচনা করি নাই। অনেক আশা স্বপ্ন ছিল আমাদের মুফাসসির বেরোবে, আমরা তরুণ আলোচক, তাদের তো মেয়াদ শেষের দিকে, আমাদেরকে নিয়ে হয়তো সেমিনার করবে, উপদেশমূলক কথা বলবে, আমরা কেমন করে আগাবো। এই স্বপ্ন নিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম। অনেক যুবক কিশোর মুরব্বীরাও স্বপ্ন নিয়েছিল আল্লামা সাইদি বেরোবে, বাংলাদেশের যে প্রান্তে মাহফিল হোক না কেন পায়ে হেঁটে হলেও সেখানে যাব। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, এরকম নিয়ত আমাদের আছে না নাই? এইরকম নিয়ত ছিল বন্ধু। এই নিয়ত পূরণ করতে যারা দিল না, সুদীর্ঘ 13টি বছর যারা আমাদের কোরআন শোনা থেকে মাহরুম করলো, আমরা যারা কোরআন শুনতে পারলাম না, ও বন্ধু শুনে রাখুন, টাটকা মাসলার ফতোয়া দিয়ে গেলাম। যারা 13টি বছর আমাদের কোরআন শোনা থেকে মাহরুম করলো, আমরা যার নিয়মিত আলোচনা শুনতাম, যার ভক্ত ছিলাম, এই যে 13টি বছর আমাদের কাছ থেকে যারা কেড়ে নিল, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমরা যদি এইটা মাফ না করি, যারা যারা তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা চাপা দিয়েছে, সে যেই হোক না কেন, আমরা মাফ না করলে আল্লাহর জান্নাত তার কপালে জুটবে না। ও বন্ধু, আল্লামা সাইদির কথা বলছিলাম। আমি তখন আলোচক হই নাই, 2014 সালের কথা হবে বা 15 সালের কথা হবে। আমার সামনে একজন আঙ্গুল উঁচাই বলল, সাইদি খারাপ, সাইদি লুচ্চ, সাইদি বাটপার, সাইদি দর্শনকারী। বলেন নাউযুবিল্লাহ। ওই দিন শুধু চোখের পানি ছেড়ে দিয়েছিলাম, প্রতিবাদ করতে পারি নাই, শুধু বলেছিলাম, আঙ্কেল আপনার কথাটা মনে হয় রং হয়ে যাচ্ছে, কথাটা মনে হয় রং হয়ে যাচ্ছে, আল্লাহ হয়তো আপনার উপরে গজব দিবে। তখন আমাকে ধমক দিয়েছিল, যেহেতু সে মুক্তিযোদ্ধা, পাওয়ার আছে না নাই? এ কথা বলে যখন আমি আমার মেসে চলে গেলাম, মেসে থেকে পড়াশোনা করেছি, মেসে চলে গেলাম, 1 সপ্তাহ থেকে 10 দিন পরে যখন আবার সেই এলাকায় আসলাম, ও বন্ধু, এলাকায় আসার পরে শুনলাম সেই ব্যক্তিটা স্টক করেছে। শুধু স্টক নয়, সাইড পড়ে গিয়েছে। শুধু সাইডই নয়, এখন পর্যন্ত জীবিত আছে। যে হাত নাচায়ে কথা বলেছিল, ওই হাত আজ পর্যন্ত মাজার উপরে তুলতে পারে না, এই হাত দিয়ে এভাবে ধরে রাখে। ও বন্ধু, প্রশ্ন করতে চাই, এই বিচার কার? সচক্ষে দেখা কথা বলছি, সচক্ষে দেখা কথা বলছি, সচক্ষে দেখা কথা বলছি। ও বন্ধু, আল্লাহর বিচার কিন্তু কঠিন, আল্লাহর বিচার কিন্তু কঠিন। আল্লাহ যারে ধরে ধরার মতোই ধরে। কথা কোন ঠিক কিনা? এটা বাস্তব কথা বলছি। কোরআনের পাখিকে তারা শেষ করে দিল।
কোরআনের পাখিকে তারা শেষ করে দিল। হয়তো শেষ করে দিও তারা মনে করেছিল এদেশে সাইদি শূন্য হয়ে যাবে, এদেশে আলেম শূন্য হয়ে যাবে, এদেশে সাইদি ভক্ত থাকবে না। আমার তো মনে হয় গ্রেপ্তার হওয়ার আগে তার যেমন জনপ্রিয়তা ছিল, গ্রেপ্তার হওয়ার পরে শতগুণ জনপ্রিয়তা বেড়েছে। আবার তারা সুপরিকল্পিতভাবে মেরে ফেলানোর পরে আরো জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কথা কোন ঠিক না? আল্লাহ যদি চায় কাউকে জেলখানার ভিতরে দিয়ে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিতে পারে, আর আল্লাহ যদি চায় কারোর নাম কোরআনের ভিতরে দেওয়ার পরেও মানুষের কাছে বেইজ্জতি করে। কথা কোন ঠিক না? এই যে কোরআনের ভিতরে ফিরআউন শব্দ আছে না নাই? আছে। ফিরআউন যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলে যে ফিরআউন, আমরা জানি ইমাম তিরমিজির ভাষায় কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ উচ্চারণ করে, নেকি হয় কয়টা? 10টা। শিওর তো? ইমাম তিরমিজির ভাষায় 10টা করে নেকি হয়। এখন কোরআন তেলাওয়াত করতে করতে পেলেন ফিরআউন 5টা হরফ লাগে। এই 5টি হরফে ফিরআউন তেলাওয়াত করলেন, 5 10 50, 50টা নেকি হবে কি হবে না? সবাই বলেন অবশ্যই হবে, ঠিক না? অবশ্যই 50টা নেকি হবে। প্রশ্ন করতে চাই, 50টা নেকি হবে ফিরআউনের নাম ভিতরে আছে, 50টা নেকি হবে এই জন্য কি ফিরআউন ভালো? কথা কয় না। আপনি যদি মনে করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের ভিতরে ফিরআউন এসে, আমার তো সন্তানের ডেট আর 5 দিন পরে জন্মগ্রহণ করবে, আমার যদি ছেলে হয় আদর করে রাখবো ফিরআউন, রাখবেন আপনি? কেন রাখবেন না? নেকি তো 50টা। 150 লেগে হলে রাখবে না। ফিরআউন 50টা হয় নাকি হয়, এটা কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এখন আপনার সন্তানকে আদর করে ফিরআউন রাখলেন, যদি সারাদিন বলে ফিরআউন এ ফিরআউন ফিরআউন, নেকি হবে? কথা কন, নেকি হবে না। এই ফিরআউন কোরআনের ভিতরে দিয়েছে, এই জন্য কি ফিরআউন করবেরা গর্ববোধ করতে পারে? অসম্ভব। কোরআনের ভিতরে ফিরআউনের নাম আসতে পারে, এটা সত্য। বন্ধুরা আমার, কিন্তু অনেক নবী রাসূলের নাম কোরআনের ভিতরে আসে নাই, এই জন্য যে সে অসম্মানিত তা নয়। কোরআনের ভিতরে ফিরআউনের নাম দেওয়ার একটাই কারণ, এই ফিরআউন এমন শয়রা শাসক ছিলেন, এমন জুলুম বাচ্চা ছিলেন, চুরি করে ক্ষমতার চেয়ারে এসেছিল। আমার পয়গম্বর মূসাকে নির্যাতন জুলুম করেছিল। এই ফিরআউনের নাম যেন মানুষ সারা জীবন মনে রাখে, আর পরে পরে বুঝতে পারে শয়রা শাসক এটা জুলুম ছিল, ভোট চুরি করে চেয়ারে বসেছিল। এই নাম যখনই সামনে আসবে ঘৃণা করবে, থুতু নিক্ষেপ করবে, জুতা নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজ যারা ফিরআউনের উত্তরসূরি হয়ে সারা পৃথিবীতে যারা বিভিন্ন অফিস আদালত বিশ্ববিদ্যালয়ে যারা ছবি টানিয়ে দিয়ে হয়তো মনে করেছো এই জাতিকে বুঝাচ্ছ আমরা শ্রেষ্ঠ, আমরা সঠিক, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে বাপদাদার প্রশংসা ঢুকাইছো, আল্লাহি আল্লাহর কসম হয়তো জনগণ এখন তোমাদেরকে প্রশংসা করতে পারে, হয়তো জনগণ তোমাদেরকে ভালোবাসতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে মনে মনে ঘৃণা করে। ও বন্ধুরা বলছি, আজ হোক কাল হোক, 50 বছর পার হোক, যে সকল উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছো, যে সকল উলামায়ে কেরামকে ইনজেকশন দিয়ে মেরেছো, আজ হোক কাল হোক উলামায়ে কেরামকে মানুষ স্মরণ করবে। আর তোমরা যেটা করেছো, তোমাদের নামে কেউ নাম রাখতেও ঘৃণা করবে। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার শোনন, এই জন্য নাম নিশানা থাকলেই যে আপনি আনন্দিত হবেন তা নয়, ওই নাম এক সময় আপনার কাল হয়ে দাঁড়াইতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, যারা আল্লামা সাঈদীকে
শেষ করে দিয়ে হয়তো মনে করেছ এ জাতি সাইদি সৈন্য করবা, সাইদি প্রেমিকদেরকে শেষ করে দিবা। ওই জাতিকে বলছি শোনো, আমি শেখ সাইদুল ইসলাম শহীদ বলে গেলাম। আল্লামা সাইদির জনপ্রিয়তা, আল্লামা সাইদি ভক্ত আজকে শুধু শহরে নয়, আজকে শুধু জেলাতে নয়, আজকে শুধু উপজেলায় নয়, প্রত্যেকটা পরিবারে গ্রামগঞ্জে আল্লামা সাইদি ভক্ত কোরআন প্রেমিক তার পক্ষে তাফসীর কারক তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আগামী দিন আল্লামা সাইদির প্রেমিকরাই এদেশের পার্লামেন্ট পরিচালনা করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, নমরুদ বলতে সব ঠিক আছে। এইবার নমরুদ বলে ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা আমার, একদিন 2 দিন চলে যায়, আমি শর্ট করে দিচ্ছি, আর লম্বা করতে পারছি না। একদিন 2 দিন চলে যায়, আজরের স্ত্রী সংবাদ দেয়, প্রিয়তম স্বামী, ও স্বামী, আমার পেটে তো সন্তান, আস্তে আস্তে পেটটা বড় হয়, এখন কি করব? সন্তান তো জন্মগ্রহণ করলে মানুষ টের পেয়ে যাবে, তখন তো তোমার নেতাগিরি চলে যাবে, আমাদের মুখে চুনকালি পড়বে। নমরুদ কয়, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি আমার ক্ষমতা প্রয়োগ করে ওই সাইডে যে প্রশাসনগুলো রয়েছে কোনো প্রশাসন যেতে দিব না। আমি বলবো আমার এলাকা ঠিক আছে, আমি আমার পাওয়ার খাটাবো। এইবার বন্ধু, একটা পর্যায়ে সন্তান জন্মগ্রহণ করে। এই সন্তান জন্মগ্রহণ করার পরে যখন আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে যখন বড় হয়ে যখন আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরে সন্তানের মনের ভিতরে কিছু প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন নাম্বার 1, মাকে বলে, বাপ, এই যে আমি এত সুন্দর রাস্তা দিয়ে যখন হাঁটি, গ্রামের সবাই আমাকে কোলে নেয়, আমাকে আদর করে, আমাকে গালে মুখে সব জায়গা চুমা দেয়, আমি যত সুন্দর হয়েছি সবাই বলে সুইট, সবাই বলে মিষ্টি একটা ছেলে। এই যে আমাকে চুমা দেয়, এত সুন্দর করে আমারে তৈরি করেছে কি মা, একটু বলো। কয়, তোমারে তৈরি করেছি আমি। নাউজুবিল্লাহ বলে। এইবারে ছোট্ট সন্তান বলে, মা, তুমি আমারে তৈরি করেছো ভালো কথা, কিন্তু তোমার খোদাকে, তোমারে বানাইছে কে, তোমারে খাওয়ায় কে? এইবার এই প্রশ্ন শুনে ইব্রাহিমের মা চিন্তা করে, ছোট্ট ছেলের প্রশ্নের ভাব তো ভালো না, ছোট্ট ছেলের প্রশ্নের ভাব দেখে মনে হচ্ছে এই ছেলেটাই আগামী দিনে রাজাকার হবে। কথা কোন? আমরা এলাকায় যখন কথাটা বলি, মানুষ আমাদের কি বলে, কয় এই ছেলে অলরেডি রাজাকার হয়ে গিয়েছে। কথা কন না কেন? মা মনে মনে চিন্তা করছে, এই ছেলে তো হয়তো আগামীতে আমাদের জাত সম্মান খাবে। ও বন্ধু, আজকের সমাজেও কেউ যুবক ছেলেরা টাকগুলো পরে কাপড় বলে দাওয়াতি কাজ করে, তাদের কিছু চাচারা আছে, আত্মীয় স্বজন আছে, তারা বলে তোর কারণে গোষ্ঠীর মান সম্মান গেল, আছে না নাই? এইবার বলে যে তোর, আমার তো খাওয়াচ্ছে তোর বাপই তাহলে আমার খোদা। নাউজুবিল্লাহ কর। কয়, মা বুঝলাম, বাপ তোমার খাওয়াই, বাপ তোমার খোদা, তাহলে বাপের খোদাকে? এই খেলা খেলাচ্ছে কে? সবাই বলেন ওই যে আল্লাহ বলেছে, নমরুদ তুই খেলা শুরু করলি, আজর তুই খেলা শুরু করলি, আমিও তোর খেলা তোর ছেলে দিয়ে শেষ করব। কথা কন ঠিক কিনা? আজকেও খেলার হুমকি আছে না নাই? আছে না নাই? ঠিক মতো দাঁড়াইতে পারে না, সোজা হতে পারে না, মুখটা বেঁকা করে কই খেলা হবে, আছে না নাই? ও বন্ধু, এইবার বলে বাবারে তৈরি করেছে, বানিয়েছে কে? বাবারে সৃষ্টিকর্তাকে। বাবার এত সুন্দর করে তৈরি করলো কে? এইবার ইব্রাহিমের মা জবাব দেয়, তোমার বাবারও যে তৈরি করেছে, তোমার বাবারও সৃষ্টিকর্তা, আমাদের সবারই একার সৃষ্টিকর্তা, একার রিজিক দেয়, সবার রিজিক দেয়, সে হলো এই দেশের সরকার মিস্টার নমরুদ। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এইবার ছেলে প্রশ্ন করে, মা তাহলে নমরুদের সৃষ্টিকর্তাকে? এইবার আর মা বলতে পারে না। মা বলে, ও ছেলে, সন্ধ্যার সময় তোমার বাবা
অফিস শেষ করে যখন বাসায় আসবে, বাসায় আসার পরে তোমার বাবার কাছ থেকে জেনে দিব। এইবার সন্ধ্যার সময় যখন তার বাবা অফিস করে বাসায় আসলো, আসার পরে ইব্রাহিমের মা ভালো করেই জানে সন্তান যে প্রশ্ন করেছে, এই সন্তান প্রশ্নের ভিতরে ঝামেলা আছে, অসুবিধা আছে, নিশ্চয় আমার এই ছেলের প্রশ্ন না, আমার এই ছেলেকে অন্য কেউ করাচ্ছে, কথা কোন ঠিক কিনা। এইবার যখন বাবা আসার পর মা যখন কোনো জবাব দেয় না, কিছু বলে না, দৌড়াই যায় সন্তানই মার কাছে বলে, মা তুমি না আমাকে কথা দিয়েছিলে বাবা আসলে প্রশ্ন জবাব দিবা। এইবার বাবা বলে, কিসের প্রশ্ন কি বলো। এইবার মা বলছে, শোনো তোমার ছেলে আমারে প্রশ্ন করেছে গো মা, আমাকে এত সুন্দর করে বানালো কে, পৃথিবীতে আনলো কে, আমাকে কে তৈরি করেছে আমাকে দেখাইছি, আমার কথা বলেছে তোমাকে দেখাইছি, তোমার কথা বলেছে নমরুদকে দেখাইছি। এইবার আজর কয়, ঠিকই তো, নমরুদ আমাদের সৃষ্টিকর্তা, নমরুদ আমাদের সব দেয়, নমরুদ আমাদের খোদা, বলেন নাউজুবিল্লাহ। কয়খানে শেষ নয়, তোমার সন্তানের সর্বশেষ প্রশ্ন হলো নমরুদের খোদাকে, নমরুদের সৃষ্টিকর্তাকে। এইবার আজর কয়, বাবা নমরুদের খোদা আছে, সৃষ্টিকর্তা আছে, যেটা নমরুদের খোদা ওটা আমারও খোদা, যেটা নমরুদরে খাওয়ায় ওটা আমারও খাওয়ায়। এইবার ছেলে কয়, সেই খোদা কই। এইবার আজরের কাছে সবসময় একটা কালো ব্যাগ থাকতো, কয় ওই দেখো বাক্সের উপর একটা ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে আসো, ওই ব্যাগের ভিতরে খোদা আছে। ইব্রাহিম একটা আজব খোদা যে ব্যাগের ভিতরে থাকে। এইবার ব্যাগটা যখন নিয়ে আসে, মাটির উপরে জোর করে ফেলায় দিল উঁচু থেকে। আজর বলে, বাবা আস্তে ফেলাও, খোদা ভেঙে যাবে। কয়, বাবা কেমন খোদা যে তোমার ছেলে ছোট্ট ইব্রাহিমের গুতা সহ্য করতে পারে না, এই খোদা আবার তোমাদের রিজিক দেয় কি করে। এ কথা বলা দেরি, আজরের মনে মনে চিন্তা হয়ে গেল, হেরে এই সন্তান তো দেখছি আগামী দিন ধর্মদ্রোহী হবে, রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে, কথা কোন ঠিক কিনা। সঠিক কথা বললে মানুষের উপরে আজকে মামলা আছে না নাই, আছে না নাই। বন্ধুরা আমার, এইবার ব্যাগের ভিতরে যখন হাত দেয়, দেখে হ্যাঁ একটা খুদা বের করলো, দেখে দুইটা আঙ্গুল ভেঙে গিয়েছে, আর একটা খুদা বের করলো, দেখে নাক একটা ছুটে গিয়েছে। এইবার আজর কয়, বাবা তোমার আগেই বললাম আস্তে ফেলাও, ভেঙে যাবে। এইবার ইব্রাহিম কয়, বাবা আমি কি জানি যে খুদা আমার ধাক্কা সহ্য করতে পারে না। এইবার কয়, চিন্তা করে আঠালো মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসার পরে নাকটা ধরে চতুর্পাশ দিয়ে জোড়ায় লাগিয়ে দিল, আঙ্গুল দুইটা লাগিয়ে দিল। ইব্রাহিম কয়, আরে কি খুদা ভাঙতেও সময় লাগে না, জোড়াই লাগতেও সময় লাগে না। কিন্তু ইব্রাহিমের এই কথাগুলো শুনে আজরের খুব চিন্তা হয়ে গেল, হয়তো এবার বিপদে পড়েছি, এই বিপদ থেকে আর রক্ষা পাবো না। এইবার আজর সিদ্ধান্ত নিল, শোনো ইব্রাহিম, তোমাকে এই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞান অর্জন করার জন্য এই এলাকার সব মানুষ বিকালবেলা বাজারে ক্ষুধা বিক্রয় করতে যায়, তুমিও বিক্রয় করতে যাবা, হয়তো কিছু জ্ঞান হবে। এইবার আল্লাহ কয়, এইবারই তো আমার খেলা বাছাই পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল লিব, কথা কোন ঠিক না। এইবার ইব্রাহিম যখন ইব্রাহিমের মাথায় যখন মূর্তি, ইব্রাহিমের চিন্তা আসলো, হারে এসে বলল, আমার খোদা আমি কেন মাথায় করব, তার মাথায় তো আমি চড়বো, মাথায় করা যাবে না। এইবার প্রতিটা খোদাই মাটির উপরে নামানো, রাস্তার উপরে নামালো, এক একটা করে দাঁড় করা, কয় হাঁট, কয় বলছি হাঁট, এটাও হাঁটে না। কয়, ও বুঝতে পেরেছি, নমরুদের কথা আজরের কথা শোনো, আমার কথা শুনছো না, আমি আজরের ছেলে ইব্রাহিম বলছি হাঁট, তাও কি হাঁটবে, কথা কন হাঁটবে। ও বন্ধু, এমন মূর্তি আমার দেশে আছে, মাছি খেদানোর ক্ষমতা নেই, সন্ধ্যার সময় ভাল জ্বলা দিয়ে আসে, সকালবেলা সূর্য উঠেছে, ভাল অফ করার ক্ষমতা নেই, তালাটা খোলা রয়েছে, রাতের বেলা কেউ ভেঙে দিতে পারে, তালা লাগানোর ক্ষমতা নেই। আমাদের দেশেও কিছু আবাল টাবাল যায়, সেখানে যায় এরকম করে, কি করে না, কথা কন। কি বুদ্ধি রে ভাই, টিওনো এসি ডিসি যারা হিন্দু আছে এগুলো করে, কি বুদ্ধি আর কি জ্ঞান, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানে, কথা কন, আল্লাহ ভালো জানে কি পড়াশোনা করেছে। এই যে আমার কুষ্টিয়া জেলা খুকসা যে ঐতিহ্যবাহী কালী পূজা নাকি কালী মন্দিরে কি পাটা বলি নাকি মেলা হয়, অনেকেই হয়তো খুকসার মেলা সম্পর্কে ধারণা আছে। সেই মেলা অলরেডি উদ্বোধন হয়েছে, পাটা বলিও হয়েছে,
ওই মেলায় হয়তো পূজার দিন পাটাবলের দিন হিন্দুরা যায়, এটা সত্য। বাদ বাকি যে 1 মাস 10 দিন বা 15 দিন চলে, ওই কয়েকদিন সব মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ, সব মুসলমান। বন্ধুরা আমার, এইবার ওই মেলা যারা উদ্বোধন করলো, আমরা তো ছবি দেখেছি যে মেলা উদ্বোধন করার জন্য ওই বাটপার গুলো আসছে, দাড়ি নাই, কোনো কিছু নাই, মুজ বানাইছে সামসেট। এরকম সামসেটওয়ালা মুসওয়ালা মানুষ আছে না? না, সবগুলোই টাইক্যওয়ালা। এই টাইক্যওয়ালা গুলোই হলো ইসলামের দুশ্মন। কথা কর। যখন ফেরাউনের বন্ধু হামান ছিল টাকলা। বন্ধুরা আমার, এইবার উদ্বোধন করলো, তখন আফসোস করলাম, আহারে তোমরা আজকে মেলা উদ্বোধন করছো, তোমরা আজকে এটা করছো, ভালো কথা, হিন্দুদেরটা করছো, কোনো সমস্যা নাই। অথচ আমরা তাফসীর মাহফিল করতে গেলে, আমরা উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনতে গেলে আমাদের পাশ দেওয়া হয় না, মাহফিল বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কেনা? আপনাদের দারুল আমান ট্রাস্টের পরের দিন খুকসাতে আমলাবাড়ি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা একটা মাহফিল ছিল। মুফতি আমির হামজা সেখানে প্রধান আলোচক। মাহফিল চলেছে, সেখানে আসতে দেওয়া হয় নাই, আসতে দেন নাই। এটাকে ফেরেশতা নিষেধ করেছে? না। কারা করেছে? শয়তান। হ্যাঁ, শয়তান, 2 পাওয়ালা শয়তান। কথা কন। বন্ধুরা আমার, মেলা চলবে, সবই চলবে, অথচ দাবি করে 90% মুসলমানের দেশ। 90% মুসলমানের দেশ মেলা চলতে পারে, হিন্দুরা করুক কোনো সমস্যা নাই, ওদের পূজা করুক কোনো সমস্যা নাই, ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান করুক কোনো সমস্যা নাই, কিন্তু আমরাও তো আমাদের অনুষ্ঠানগুলো করতে চাই। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমাদের গুলা বন্ধ করে দেওয়া হয় কি জন্য? হিন্দুদের কারণে বন্ধ করা হয় না, আমাদের মসজিদে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাদের মুনাফিকের কারণে আমাদের তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটাই বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলারে বলে কয় হাঁট, হাঁটে না। কয় আমি আজরের ছেলে ইব্রাহিম বলছি হাঁট, যদি না হাঁটিস কানের নিয়ে চটকান দিয়ে কান ফাটাইয়ে দিব। তারপরও কি হাঁটে? হাঁটা কি সম্ভব? ইব্রাহিম কে ব্যাপার কি হাঁটিস না কে? এইবার টানা 1 চাটি মারল, এইবার দেহ থেকে মাথা উড়ে 10 হাত দূরে যাই ফেললো। ইব্রাহিমকে আল্লাহ কি করলাম? এমনি বাবা কয় ধর্মদ্রোহী, মা কয় রাজাকার, এখন তো হত্যা মামলায় পড়ব, যা আমি হত্যা করে ফেলেছি। বিপদ কমটা বেশি, বিপদ তো বেশি হয়ে গেল। আবার মাথাটা নিয়ে এসে কয় ঠিক আছে হাঁটবি না জানি, ছিল রশি, রশি একটার পায়ে একটার মাজায় বেঁধেছে, কয় হাঁটবি না জানি, কুড়িয়ে তোরা কুম্বের কুড়িয়ে জম্বের কুড়িয়ে এইবার টানা শুরু করেছে। টানতে টানতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটার ঘাড়ের উপরে আর একটা, কাছে এসে দেখে একটাও ঠ্যাং নাই, হাত নাই, পাও নাই, শুধু সামান্য কিছু পড়ে আছে। এইবার ইব্রাহিম চিন্তা করলো, এটা তোরা কি করলি বাবা? এমনি আমারে অনেক মিথ্যা মামলা কাজে দিচ্ছে, মানুষ দেখতে পারছে না, এমনি আমার বিপদ, আবার তোদেরকে নিয়ে আসে বিপদে পড়ে গেলাম, তাও কেউ কথা কয় না। কয় যা হয় হয়েছে, সমস্যা নাই, বাজারে যায়। বাজারে যায় মূর্তিগুলা সব সাজিয়ে রেখেছে, দোকানদাররা সবাই এক একজন কিতাব সবাই আসে, বিক্রেতা ক্রেতাদের কাছে বিক্রয় করে এক একজন কিনে নিয়ে চলে যায়। কিন্তু ইব্রাহিমের মূর্তিগুলা কারো হাত নাই, চোখ নাই, পাও নাই, কান নাই, নাক নাই, হাত নাই, এরকম সাজিয়ে রেখেছে, কিন্তু কেউ কথা বলে না। সন্ধ্যা হয়ে যায়, ইব্রাহিম কয় ও যারা কিনতে এসেছো, আমি তো আজরের ছেলে ইব্রাহিম, চেনো না? কয় হ চিনি। আমার তো সন্ধ্যা হয়েছে, বাড়ি যাব, 2-4টা মূর্তি কেন। এইবার জনগণ কয় কিনবো কি করে? তোমার মূর্তি সবগুলো প্রতিবন্ধী মূর্তি। কি বন্দী মূর্তি? প্রতিবন্ধী মূর্তি, ঠ্যাং নাই, পাও নাই, কিনবো কি করে? এইবার কিছু কিছু লোক বলে তোমার এইটা এই প্রতিবন্ধী হলো কি করে, হাত পাও গেল কোথায়? ইব্রাহিম গেল কোথায়? আমারে প্রশ্ন না কর, তারে প্রশ্ন কর। এইবার তারা কয় যে সে তো কথা বলতে পারে, তুমি জানো না? কয় কথা বলতে পারে না, তোরা ইবাদত করিস কে, তার মানিস কে, তার বিশ্বাস করিস কে, ছেড়ে দে। লোকজন কয় আহারে, আগে জানতো ঘরের ভিতরকার মানুষ, এইবার বাজারের সবাই জেনে গেল ইব্রাহিম তো পথচ্যুত হয়ে গিয়েছে, বাবার আদর্শ ধরি নাই, বাপ দাদার আদর্শ ধরি নাই, ইব্রাহিম তো অন্য কোন আদর্শ নিয়ে আছে। সবার যখন কানে কানে ছড়ায় গেল, ইব্রাহিমের বিরুদ্ধে অ্যাকশন নিল। কথা কন ঠিক কিনা? এইবার ইব্রাহিম ওখান থেকে চলে আসলো আল্লাহকে চিনার জন্য। দেখেন
আল্লাহকে চেনার জন্য ইব্রাহিম রাতের নক্ষত্র দেখলেন। রাতের নক্ষত্র দেখে ইব্রাহিম চিন্তা করলেন, হ্যাঁ আমার রবকে পেয়েছি, এত সুন্দর রব, এটা এত সুন্দর চমৎকার দেখতে ভালো, এটাই আমার রব হবে, এটা ছাড়া অন্য কেউ রব হতে পারে না। ইব্রাহিম যে চিন্তাগুলো করেছিলেন ওই চিন্তার কথাই কোরআন নাজিল হওয়ার আগে চিন্তা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই ঘটনাটা কোরআনের ভিতরে জানিয়ে দিলেন বিশ্ব নবীকে, তোমার পূর্বে তোমার উত্তরসূরি যারা এসেছিল আমি আল্লাহ রবকে চেনার জন্য কত পথ অতিক্রম করেছে, কত পথ অতিক্রম করেছে। এইবার ইব্রাহিম যখন রাতের নক্ষত্র দেখলেন যে চিন্তা করলেন, রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথাটাই জানিয়ে দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বলুন আল্লাহু আকবার। অতঃপর ইব্রাহিম যখন রাতের নক্ষত্র দেখলেন, নক্ষত্র দেখতে চমৎকার ভালোই দেখা যায়, ইব্রাহিম বিশ্বাস করলো এটা আমার রব, হে আমি আমার রবকে পেয়েছি। যাক, আনন্দ চিত্রে খুশি হয়ে গেলেন, অবশ্যই রবকে পেয়েছি। ও পাবনার মুসলমান, প্রশ্ন করতে চাই, রাতের নক্ষত্র স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। যখন একটা সময় রাতের নক্ষত্র ডুবে গেল, ইব্রাহিম চিন্তা করলো, না না না, এটা আমার রব হতে পারে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, আমার রব কখনো আমাকে রেখে চলে যাবে না, রব হবে না, কোশ্চেন কালো না, বিশ্বাস করলেন না। এটা চিন্তা করতে করতে ইব্রাহিমের সামনে চাঁদের আলো দেখতে পেলেন। ও বন্ধু, চাঁদের আলো দেখতে পেলেন, চাঁদের আলো দেখতে ভালো, চমৎকার, সুন্দর, আরো বড়। এই যে চাঁদের আলো দেখার পরে ইব্রাহিম চিন্তা করলেন এটা আমার রব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ওই কথাটাও রেকর্ড করে দিলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বন্ধুরা আমার, রাতের এই চাঁদের আলো দেখে ইব্রাহিম অতঃপর যখন চাঁদের আলো টিভিকরণ করলো তার চোখের সামনে, ইব্রাহিম অনেক আনন্দ পেলে আনন্দ চিত্রে ঘোষণা দিলেন, হে আমি আমার রবকে পেয়েছি, সর্বশেষ হয়তো আমি আমার সৃষ্টিকর্তা খুঁজে পেয়েছি। খুব খুশি হয়ে গেলেন। ও পাবনার জনগণ, প্রশ্ন করতে চায়, এই যে চাঁদটা স্থায়ী না অস্থায়ী? কথা বলেন। এই চাঁদটা একটি সময় যখন ডুবে গেল, দেখেন তখন ডুবে যাওয়ার পরে ইব্রাহিম কি বিশ্বাস করে বসেছিল? কথা বলেন, বসেছিল। অথচ দেখেন ইব্রাহিম আল্লাহকে চেনার জন্য বললেন না যে চাঁদ আমাকে রেখে চলে গিয়েছে, যে আলো আমাকে ফেলা রেখে চলে গেল, এটা আমার রব হতে পারে না, আমার রব তার বান্দাকে কখনো এতিম করে রেখে যাবে না, আমার রব তার বান্দা কখনো ফেলে চলে যাবে না, এটা রব হতে পারে না। কিন্তু আজকের সমাজের ভিতরে যখন বলা হয় চলো ওই খানকায় যাই, চলো ওই দরবারে যাই, চলো ওই পীরের কাছে যাই, পীর যখন বক্তব্য দেয় জান্নাতে যাওয়ার পথ 126টা, সবচেয়ে সহজ পথ, নরমাল পথ হলো আমার পথ, আমারে ধরো জান্নাত কেউ ঠেকাইতে পারবে না, এমন পীর আছে না নাই? তুমি ইব্রাহিমের সন্তান হিসাবে দাবি করো, ইব্রাহিমের সন্তান হিসাবে দাবি করো, আমার আব্বা আমার পিতা ইব্রাহিম আল্লাহকে চিনার জন্য কত পথ অতিক্রম করেছে, অথচ মানুষ আমাদেরকে ভুলভাল বুঝায় যখন একটা জায়গা নিয়ে যায়, আমরা তখন দিন বুঝি না, আল্লাহকে চিনার জন্য চেষ্টা করি না, চেষ্টা না করে উনি যা বলে তাই বিশ্বাস করে বসে থাকি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের আলো যখন ডুবে গেল, ইব্রাহিম চিন্তা করলে এটা আমার রব হতে পারে না। একটা পর্যায়ে যখন ইব্রাহিমের সামনে সূর্যের অনেক বড় আলো দেখতে পেলেন, ও বন্ধু, সূর্যের আলোর ক্ষমতা কম না বেশি? সূর্যের আলো যখন দেখতে পেলেন, যখন ওই পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, আস্তে আস্তে যখন উপরে যায়, ইব্রাহিম চিন্তা করলো যাক, এটার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, আমার রবকে আমি পেয়ে গিয়েছি। ও বন্ধু, সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেকর্ড করে দিলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা
مما أفلت قال يا قوم إني بريء مما তুশরিকুন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইব্রাহিমের সামনে যখন দিনের সূর্য যখন দেখতে পেলেন, ইব্রাহিম চিন্তা করলেন অবশেষে আমি আমার রবকে পেয়েছি, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। ও বন্ধু, প্রশ্ন করতে চাই, এই যে সূর্যটাও একসময় শেষ হবে কি হবে না? এই সূর্যটাও যখন একটা পর্যায়ে যখন পশ্চিম দিগন্ত ডুবে গেলেন, আমার ইব্রাহিম আর বসে থাকতে পারলেন না। ইব্রাহিম চিন্তা করলেন, না না না, এটা আমার রব হতে পারে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, আমার রব কখনো আমাকে রেখে চলে যাবে না। তখন ইব্রাহিম সচিত্রে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম ঘোষণা দিল কি, ওগো আল্লাহ, আমি মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমার দিকে মুখ দিলাম। আমি আর মুশরিকদের সাথে নাই, বেঈমানদের সাথে নাই, স্বৈরা শাসকদের সাথে নাই, ভোট চুরি নমরুদের সাথে নেই, যারা দিনের ভোট রাতে কাজ করে দলীয় ক্যাডার দ্বারা একটার জায়গা অধিক দেয়, ওদের সাথে আমি নেই। আমি তোমার দিকে মুখ ফেরাইলাম, তোমার দিকে প্রত্যাবর্তন হলাম। ওগো আল্লাহ, দিন কায়েমের জন্য, খেলাফত কায়েমের জন্য, এদেশে তোমার আইন বাস্তবায়ন করার জন্য আমার ইব্রাহিমের রক্ত চাও রক্ত দিব, জীবন চাও জীবন দিব, ফাঁসির কাজটা ঝুলতে গো তাও ঝুলবো, কিন্তু মুশরিকদের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধু, এটাই হলো জায়নামাজের দোয়া। ইব্রাহিম ওই দিন জায়নামাজের দোয়ার কথা বলেছিল, আমি আপনিও তো মসজিদের ভিতরে যায় পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটার বাংলা অর্থ ইহুদিদের সাথে নেই, মুশরিকদের সাথে নেই, বেঈমানদের সাথে নাই, ইসলাম বিরোধীদের সাথে নাই, স্বৈরা শাসকের সাথে নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার দিন কায়েম করব, তোমার খেলাফত বাস্তবায়ন করব। ওগো আল্লাহ, কি চাও? রক্ত চাও তাও দেব, জীবন চাও তাও দিব, ফাঁসির কাজটা ঝোলা লাগবে তাও ঝুলবো, দিন থেকে সরবো না, তোমার আইন থেকে সরবো না। এটাই হলো বাংলা অর্থ। কথা কোন ঠিক কিনা? আপনি জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়লেন, মসজিদ থেকে বেরোয় দেখলেন একজন কলা গাছ মার্কা দাঁড়ায় আছে 500 টাকার নোট নিয়ে। মসজিদ থেকে বলেন, আল্লাহ তোমার পথ ছাড়বো না, তোমার সাথে আছি। কলা গাছ মার্কা 500 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, কিরা আব্দুর রহমান, এই নে 500 টাকা, বাধা সদাই করে খাস, আর কাল সকালে কেন্দ্রে যাবেনি, হওয়া যাবেনি, কোনো দিবেন। আরে কলা গাছ ছাড়া কার কিছু আছে নাকি? কলা গাছেই তো দেবো, আছে না নাই? কথা কোন আছে না নাই? তার মানে আপনি আল্লাহর কাজ বলে আসলেন, একটা করলে না রাখতা, এটা আল্লাহর সাথে বেঈমানি করা হইল না? কথা কয় না? বন্ধুরা আমার, দেখেন, এই জন্য জায়নামাজের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম সমাজে সকলের সামনে সুউচ্চ গলায় উচ্চারণ করে বলেছিলেন, এই জায়নামাজের দোয়া পড়ার কারণে ইব্রাহিমের মামলা হলো, অত্যাচার হলো, জুলুম হলো, নির্যাতন হলো, আর আমি আপনি পড়ার কারণে মামলা হয় না, জুলুম হয় না। পক্ষান্তরে ওই সকল স্বৈরা শাসক আমাদেরকে দাওয়াত দিয়ে বড় বড় রাং খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এজন্য বলি, আজকে হুজুররা যদি সঠিক মতো ব্যাখ্যা করত, হুজুররা যদি সঠিক কথা বলতো, বাংলাদেশের 4 লক্ষ মসজিদের মেম্বার থেকে এক ভাষায় কথা বলতো, এদেশ পরিবর্তন হওয়ার জন্য 1 বছর লাগবে না, 6 মাস লাগবে না, 1 মাসে সম্ভব হতো। ঠিক কিনা? আমরা হুজুররা কথা বলি না, হুজুররা কথা বলে না। হুজুররা মনে করে রিজিকের মালিক হলো দুনিয়ায়, রিজিক দেয় কমিটি, রিজিক দেয় সভাপতি, রিজিক দেয় আল্লাহ দেয়, বিশ্বাস করি না। ঠিক কিনা? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করুন। রিজিকের মালিক আল্লাহ। যদি বিশ্বাস না করুন, আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। আমাদের সকল কিছুর ক্ষমতার মালিক কে? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দোয়া পড়লেন,
ইব্রাহিমকে তখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিমের বাসায় যখন পুলিশ প্রশাসন গেলেন, দায়িত্বপ্রাপ্ত যখন লোকজন গেলেন, রাতের অন্ধকারে যেয়ে বলল আমরা তোমাকে নিতে এসেছি। ইব্রাহিম বলে আমার তো ওয়ারেন্টি নাই, আমার কোনো মামলা নাই, কিন্তু আমারে কি জন্য নিবা? কয় উপরের নির্দেশ। এই উপরের নির্দেশ শব্দ এখনো আছে না নাই? আছে না নাই? মাহফিল বন্ধ করে জিজ্ঞাসা করে কি জন্য বন্ধ করলেন, কার হুকুমে বলুন, তার কাছে যাবো। কয় উপরের নির্দেশ। কথা কন। ওই দিন ইব্রাহিমকে গ্রেফতার করতে এসে ওই প্রশাসনগুলো একই কথা বলেছিল, উপরের নির্দেশ। উপরে বসেছিল নমরুদ। কথা কন ঠিক কিনা? এখনো যদি যারা বিনা কারণে উলামা একরামের গ্রেফতার করতে আসে, আর যদি তারা বলে উপরের নির্দেশ, তাহলে আমরা ধরে নেব শত শত বছরের আগেকার নমরুদ মারা গিয়েছে। বর্তমান 24 সালের ডিজিটাল নমরুদ এখনো বেঁচে আছে। আছে না নাই? কয় উপরের নির্দেশ ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম দেখলেন রাতের অন্ধকারে বাবাও বসে আছে পাশের চেয়ারে, বড় চেয়ার, নমরুদ বসে আছে। ইব্রাহিম চিন্তা করলো যাক বাবা তো আছে, হয়তো রক্ষা পাবো। বন্ধুরা আমার, নিয়ে যাওয়ার সাথে সাথে বাবাই প্রথম বলছে, নেতাজি আমার কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই, বিচার ছাড়া আপনি ব্যবস্থা করেন, প্রয়োজনে ফাঁসির কাছে ঝোলান। ইব্রাহিম কয় মনে মনে চিন্তা করলাম বাবা আছে, কিন্তু বাবাও আমার রক্ষা করলো না। কথা কন ঠিক কিনা? অনেক সময় আমরা দিনের কাজ করি, আমরা মনে করি আমাদের একটু চাচারা আছে, মামারা আছে, হয়তো আমাদের একটু হেল্প করবে। হেল্প তো দূরের কথা, ওই মামারাই আমাদের বেশি বিপদে ফেলায়। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম ওখানে বসে আছে। বসে থাকার পর নমরুদ বলছে ভাতিজা দিকে আসো, তুমি আজরের ছেলে, তাই তোমাকে ভালোবাসে, চিন্তা করেছিলাম তোমার বাবার তো মেয়াদকাল শেষ, বয়স হয়ে গিয়েছে, কবে না হয় মারা যাবে। তোমার বাবার পরেই তোমাকে হয়তো আমরা এই ক্ষমতার জায়গা নিয়ে আসবো। চিন্তা করেছিলাম আগামীতে যখন নির্বাচন হয়, তোমার বাবা যখন ওখানে এমপি নির্বাচন করবে, যখন মানুষের শুভেচ্ছা দেবে, তোমার বাবার ছবির সাথে তোমার ছবিটাও লাগিয়ে দিব। ঠিক না? কথা কন। এরকম আছে না নাই? ইব্রাহিম কয় আমার ছবি লাগবে না বা, আমার ছবি লাগবে না চাচা, প্রয়োজন নাই, কিছু লাগবে না। কয় এটা আমরা ভেবেছিলাম, কিন্তু তুমি তো কথা শুনলে না। আমি আবারও বলছি, তুমি ওই পথ থেকে ফিরে আসো, তোমার বাবা যে পথে, এই পথে কল্যাণ, এই পথেই থাকো। ইব্রাহিম কয় বাবা যে পথে আছে এই পথে কোনো কল্যাণ নাই, এই পথ ভালো না, এই পথ ভালো না, এই পথ জাহান্নামের পথ, এই পথ ধ্বংসের পথ, এই পথে আমি থাকতে পারবো না। কথা কন ঠিক কিনা? এইবার ইব্রাহিমের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। কি জুলুম আর কি নির্যাতন শুরু হয়ে গেল। নমরুদ বলল ইব্রাহিম তুমি কি ঠিক হবা? আমি তো ঠিকই আছি। কয় তুমি কি জানো আমার ক্ষমতার পাওয়ার সম্পর্কে? কয় জানি। আপনি কি করতে পারেন? পাওয়ার সম্পর্ক, ক্ষমতা সম্পর্কেও জানি, কিন্তু দেখেন আমি বিশ্বাস করি এক আল্লাহর, ওই আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। কথা কন ঠিক কিনা? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর শুরু হয়ে গেল জুলুম, নির্যাতন, অত্যাচার। সেই কথাটা আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন। এইবার নমরুদ ইব্রাহিমকে বলল তুমি যদি চুপ না করো তাহলে তোমাকে গ্রেফতার করা হবে। ইব্রাহিম কয় গ্রেফতারের ভয় দেখায় কোনো লাভ নেই। কয় তোমার কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হবে। যে কণ্ঠ দিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছ, যে কণ্ঠ দিয়ে এই জমিনে দিন কায়েম করতে চাও, যে কণ্ঠ দিয়ে আমার বিরুদ্ধে তুমি মানুষকে বোঝাচ্ছ, ওই কণ্ঠ অফ করে দেওয়া হবে, ওই কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে। ইব্রাহিম কয় চাচা কণ্ঠ বন্ধ করে দেওয়ার ক্ষমতা তোমার হাতে না, কণ্ঠ বন্ধ করে দেওয়ার ক্ষমতা একজনের হাতে। তিনি কে? কয় তুমি কণ্ঠ বন্ধ করতে পারবে না।
এইবার বলল তোমাকে তাহলে পুড়িয়ে মারা হবে। ইব্রাহিমকে পুরানোর হুমকি দিও না, আমার আল্লাহর যদি হুকুম থাকে তাহলে আমাকে পুরাইতে পারবা, আল্লাহর হুকুম যদি না থাকে তুমি নমরুদ তো দূরের কথা, তোমার 14 গোষ্ঠীও আমাকে পুরাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা মুসলমান। এইবার সিদ্ধান্ত হয়ে গেল, আর বাঁচিয়ে রাখা যাবে না, ইব্রাহিমকে পোড়াইতেই হবে। ও বন্ধু, অনেক বড় লম্বা ঘটনা, আমি সেটা বলছি না, আমি একটু কাটছাট করে ছোট করে নিয়ে আসলাম। ইব্রাহিমকে পোড়ানোর জন্য সিদ্ধান্ত নিল, পুরানো হবে 1 মাস পরে। এইবার ওই দেশের মানুষজন, আমরা যেমন অনেক সময় মান্যত করি না যে আমার যদি এটা ভালো হয়, এটা যদি ঠিক হয়ে যায়, অমুক দরগায়, অমুক মাজারে, অমুক মসজিদে আমি দান করব, এরকম আছে না নাই? মান্যত করা হয়। ইব্রাহিমের ওই সময় পুরানোর জন্য অনেকেই মান্যত করলো, যদি সন্তানটা ভালো হয়, যদি এই সন্তান এরকম হয়, তাহলে আমি আমার এই সন্তানের ওসিলায় ইব্রাহিমের অগ্নিকাণ্ডে লাকড়ি দান করবো। নাউজুবিল্লাহ। এরকম করে লাকড়ি দান করা হলো, লাকড়ি হয়ে গেল। ইব্রাহিমকে পুরানোর জন্য চেষ্টা করলেন। এইবার ইব্রাহিমকে খড়ির মাঝখানে একটা চেয়ারের উপর বসানো হলো। বসানোর সিস্টেমটা ছিল কি, এই যে বসানোর পরে 2 হাত এইভাবে পিছনে বাঁধা ছিল, 2 হাত এরকম বাঁধা ছিল, 2 পা বাঁধা ছিল। এইবার নিচে খড়ি, সামনে খড়ি, পিছনে লাকড়ি, উপরেও লাকড়ি, মাঝখানে ইব্রাহিম। বিপদ কম না বেশি? বিপদ কম না বেশি? কতক্ষণ বিপদ কম না বেশি? আরো জোরে বিপদ কম না বেশি? এইবার বিপদ হয়ে গেল, ইব্রাহিমকে বেঁধে দিলেন। ও বন্ধু, ইব্রাহিমকে রেখে দেওয়ার পরে নমরুদ ওই সময় ওই লাকড়িকে এসে বলছেন, ইব্রাহিম তুই কি ভালো হবি? তুই কি ফিরে আসবি? এখনো সময় আছে, এখনো সময় আছে। তোর রাজনীতি ছেড়ে দিয়ে তুই আমার দলে চলে আয়, আমার জায়গায়, আমার কথাগুলো শোন, তুই ওখানে থাকিস না, তুই ছেড়ে দে। এটা যখন বলছে, ইব্রাহিম তখনও হাত বাঁধা অবস্থায় বলতে, শোন, তোর মতো বড়া পড়া ইহুদি মার্কা, তোর মতো নাসারা ইসলাম বিদ্বেষী আইন, ওইটা কখনো সাপোর্ট করি না। জীবনে লাকড়ির বাইরে থাকতে বলে এসেছি, এখনো বলছি, জীবন যতদিন থাকবে তোদের কাছে মাথা নত করবো না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরাও দেখেছি ওলামায়ে কেরামকে যখন গ্রেফতার করা হয়েছে, ফাঁসির রায় হয়ে গিয়েছে, সর্বশেষ যখন মৃত্যুদণ্ড, তাদের কাছে হাজারো প্রস্তাব গিয়েছে, তুমি দল ছেড়ে দাও, ওদের সঙ্গ ছেড়ে দাও, সব মামলা খারিজ, মৃত্যুদণ্ড খারিজ, তোমাকে উন্মুক্ত ময়দানে ছেড়ে দেওয়া হবে। তারা বলেছে, শোনো, তোমরা আমাদেরকে চিনো না, মৃত্যু দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে। তোমাদের মতো রাম আর সামদের কাছে প্রাণ ভিক্ষা চায় না, প্রাণ ভিক্ষা চাইতে হলে আমি আমার মালিকের কাছে যাবো। কথা কোন ঠিক কিনা? এটাই হলো ইব্রাহিমের সন্তানদের আদর্শ এবং চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে যে কথা বলেছিলেন, ইব্রাহিমের সন্তানরাও আজকে ফাঁসির কাছে গলার ভিতর দড়ি দিয়ে একই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এটাই হলো ঈমানের জজবা, এটাই হলো ঈমানের জজবা, এটাই হলো ঈমানের শক্তি। আর শক্তি যে আছে পাবনা জেলার মানুষ সেটা বেশি জানে। কথা কোন ঠিক? পাবনা জেলা দৃষ্টান্ত উদাহরণ, পাবনা জেলা দৃষ্টান্ত উদাহরণ। পাবনা জেলার নাম হয়তো অনেকেই জানে, কিন্তু এ জেলায় যে কিছু রত্ন জন্মগ্রহণ করেছিল, হয়তো সেই রত্ন শুধু পাবনার নয়, শুধু বাংলাদেশের নয়, এই রত্নগুলা হলো সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের সিপাহ সালার, ইসলামী আন্দোলনের অগ্র সৈনিক, ইসলামী আন্দোলনের একজন কর্মী এবং রাহাবার। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাদেরকে যখন একেবারে শেষ পর্যায়ে, একজন তো ফাঁসির কাজটা নিয়ে আসা হলো, আর একজনকে তো অসুস্থ করে হাসপাতালে মারা গেলেন। বন্ধুরা আমার, তারা 2 জনকেই কত প্রস্তাব দেওয়া হয়েছে, ছেড়ে দাও, তোমাদের সম্মান তো কম না, তোমরা এমপি হয়েছো, তোমরা মন্ত্রী হয়েছো, পার্লামেন্টে গিয়েছো, জাতির জন্য বক্তব্য দিয়েছো, জাতিকে সংশোধন করেছো, দেশ পরিবর্তনের কথা বলেছো, এ জাতি তোমাদেরকে চায়। আমরাও জানি তোমরা খুব ভালো মানুষ, কিন্তু তোমরা শুধু ওদের সঙ্গ ছেড়ে দাও, ওই রাজনীতি ছেড়ে দাও, ওই দলটা ছেড়ে দাও, তোমার ফাঁসি মাপ, তোমার জেল মাপ, তোমার মৃত্যুদণ্ড মাপ। এরকম প্রস্তাব গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল, শোনো, এই প্রস্তাব
দিয়ে তোমরা বাতিলের কাছে আমাদের মাথা নত করতে পারবে না। আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমাদের জান এবং মাল ক্রয় করে দিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে জেলখানা আনা হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা যদি মারা যাই আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক না? তারা কখনো কোনো সময় কোনোভাবে কোনো মুহূর্তে বাতিলের সাথে কম্প্রোমাইজ করে নাই। হয়তো তাদেরকে আমাদের হারাইতে হয়েছে। এই হারটাই হলো আগামী দিনে বাংলার জমিনে ইসলামী বিপ্লবে কায়েম হওয়ার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং ভূমিকা এবং আমাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগছে আপনাদের? খারাপ লাগছে? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ওই প্রস্তাব দেওয়া হলো, মেনে নেয় না। এইবার আগুন ধরে গেল। আগুন ধরে যাওয়ার পরে যখন আগুন ধরছে ইব্রাহিম আলাইহিস সালাম হাসছে। বলেন সুবহানাল্লাহ। আগুন ধরে ইব্রাহিম হাসে, আগুন ধরে ইব্রাহিম হাসে, আগুন ধরে ইব্রাহিম হাসে। এই হাসাচ্ছেন কে? কথা বলেন, হাসাচ্ছেন কে? এইবার ইব্রাহিমের আগুন ধরাই দিল, ইব্রাহিম হাসছেন। কিছু সময় পরে ইব্রাহিমের এই হাত পিছনের রশিগুলা পড়ে গেল, হাত তখন ছুটে গেল, হাত একটু ঝাঁকি দিল। নমরুদ কয় বাবা শক্তি, আগুনের ভিতর হাত ঝাঁকি দিল, পায়ের রশিটা পড়ে গেল। ইব্রাহিমের গায়ে একটু আগুনও লাগলো না। ইব্রাহিমের জীবত্বদশা উনি বক্তব্য দিয়ে গিয়েছেন, আমি যতদিন বেঁচেছি, আমি যতদিন বেঁচেছি, আমি যতদিন বেঁচেছি, এই বেঁচে থাকা অবস্থায় যে কয়টা দিন আমি আগুনের ভিতরে ছিলাম এরকম সুন্দর চমৎকার জান্নাতি পরিবেশ আমার জীবন আর পাই নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আগুনের ভিতরে জান্নাত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বন্ধু, আগুনের ভিতরে থেকে মুস্কে হাসি দিয়েছেন ইব্রাহিম। আমরাও দেখেছি উলামায়ে কেরামকে দেখুন ডান্ডা বেরি পরায় হুইল চেয়ার নিয়ে যখন আমরা কোটি উঠানো দেখেছি, বুকে কোরআন নিয়ে মুখে মুস্কে হাসি দিয়ে কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়া দিয়েছে। আমার তো মনে হয় জাতির পিতা আগুনের ভিতর থেকে যেমনটা হাসি দিয়েছিলেন তার সন্তানরাও শত কষ্ট থেকে কর্মীদের উদ্দেশ্যে এরকম হাত নাড়তে বলেছিলেন আমরা শান্তিতে আছি, এই পথ শান্তির, এই পথ মুক্তির, এই পথ জান্নাতের। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, জান্নাত যে সে পথ থেকে আসে না। জান্নাত তো সেই পথ যে পথ রিমান্ডের, ওই পথ জান্নাতের। যে পথ জেলখানার, ওই পথ জান্নাতের। যে পথ ফাঁসির, ওই পথ জান্নাতের। যে পথ মৃত্যুদণ্ড, ওই পথ জান্নাতের। কথা বলেন ঠিক না? জান্নাত যে সে জায়গা থেকে আসে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুন দিয়ে হাতগুলো সব খুলে গেল, এবার আগুনের ভিতর হেঁটে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। আগুনের ভিতর যখন হেঁটে বেড়ায় এইবার সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, আহারে ইব্রাহিম সালামের কি ক্ষমতা। বন্ধুরা আমার, আগুন যখন ধরে না, ইব্রাহিমকে আগুন ধরানোর জন্য কিছু পন্থা অবলম্বন করেছিল। আজকের যুবকেরা যারা হাতে লাল সুতা পরা আছে না নাই? এই এলাকায় আছে? হাতে লাল সুতা পরা কি সুন্নত, ওয়াজিব, ফরজ? লাল সুতা কোন জায়গা থেকে আসলো শুনবেন কি শুনবেন না? কথা কন, শুনবেন সবাই। মা বোনরা যে টিপ পরে কোন জায়গা থেকে আসলো শুনবেন। স্বামীর সামনে স্ত্রী সকল কিছু দিয়ে সাজুগুজু করতে পারে, চমৎকার ভাবে হতে পারে, শুধুমাত্র টিপ বাদে। কি বাদে? টিপ বাদে। তাহলে টিপটা নিয়ে কি জায়েজ আছে? কিন্তু আজকের মা বোন টিপ দেয় কি নেয় না? হাত মোজাও আছে, পাও মোজাও আছে, মুখটাও বাঁধা আছে, টিপ পরে এরকম মারা আছে না নাই? বন্ধুরা আমার, আছে। এই যে কিছুদিন আগে, হয়তো আর কয়েকদিন পরে একটা দিবস আসবে। বলেন তো সেই দিবসটার নাম কি? বাবা সব কি স্মার্ট, হ্যাঁ সব খোঁজ খবর রাখে। কয় তারিখ গো? না 15 তারিখ? 15 তারিখ। তা আমি জানি না, ওরা ঠিকই জানে। 14 তারিখ ভালোবাসা দিবস না কুতকুতি দিবস?
কথা কন। 14ই ফেব্রুয়ারি কুত্তা কুত্তি দিবস, কথা কন। 14ই ফেব্রুয়ারি বাহায়া দিবস, লুচ্চা দিবস। 14ই ফেব্রুয়ারি হাজারো বোনের ইজ্জত নষ্ট হওয়া দিবস, কথা বলেন ঠিক কিনা? যারা রিলেশন করেছে অনেক বোন, তোমার প্রেমিকার কথা শুনে মজে গিয়ে বেরিয়ে যাও, কত কথা বলে পার্কে যাও, অবৈধ মিলামেশা করো, এরকম মানুষ আছে না নাই? আছে বিধায় পার্কগুলা খুঁজবেন, ওই দিন পাওয়া যাবে। মাগুলাও ছেড়ে দেয়, যখন বলে যাওয়া যাবে না তখন বলে যে আজকে তো ছুটির দিন, স্যার বলেছে যে প্রাইভেট পরীক্ষা আছে আজকে। এই মিথ্যা কথা বলেও যায়, কথা কন ঠিক কিনা? বাপ মাদেরকে বলেছি আপনার সন্তানদেরকে প্রয়োজন ওই দিন শিকল দিয়ে পায় বেঁধে রাখবেন, বাড়ি থেকে বের হতে দিবেন না। আপনার মেয়েদেরকে ঘরে আটকায় রাখবেন, খাবার দিয়ে বেরোইতে দিবেন না। যদি বেরোইতে দিয়েছেন মনে করেন শেষ, কথা কন না কেন? এই 14ই ফেব্রুয়ারি কোন মুসলমান পালন করতে পারে? এটা কোন মুসলমানের দিবস? 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবস, কথা কন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি বাহায়া দিবস, লুচ্চা দিবস, কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি কোন মুসলমান পালন করতে পারে না, কোন মুসলমানের দিবস হতে পারে না। কোন মুসলমান যদি 14ই ফেব্রুয়ারি পালন করে যায়, ওই মুসলমানের ঈমান থাকবে না, কথা কন ঠিক কিনা? আমরা 14ই ফেব্রুয়ারি পক্ষে না বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে একটু হাত তোলেন তো দেখি। ওগো আল্লাহ, আমরা আজকে পাবনার এই জমিন থেকে হাত তুলে বলছি আমরা 14ই ফেব্রুয়ারি বিপক্ষে, হাত নাড়ান। আমরা 14ই ফেব্রুয়ারি বিপক্ষে, আমরা কেউ 14ই ফেব্রুয়ারি পালন করব, মানব, আমাদের বোনদের করতে দিব, আমাদের মেয়েদের ঘর থেকে বের হতে দিব, আমাদের ছেলেদের ঘর হতে বের হতে দিব। আমরা 14ই ফেব্রুয়ারি পালন করব। আল্লাহ তাআলা আমাদের হাতখানা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কষ্ট নিয়েছেন ও বন্ধু? অনেকেই ভাবতেন হুজুর এসেছি তাই হাত উঠাইছে, কিন্তু আমি যাব না ঠিকই, আছে না নাই? আগে থেকেই বাবার বিভিন্ন কৌশলে প্রাইভেটের টাকা বাঁচাই টাকা গুছাই রেখেছে, ফুল কিনতে হবে, 10 টাকার ফুল ওই দিন 250 টাকা, কথা কন ঠিক কিনা? আগেই সব কিছু ব্যালেন্স করে রেখেছে। এমবি মনে করেন ঢুকায় 500 টাকার, এই মাসে 300 টাকার ঢুকাইছে, 200 একটু মাইনাস করে রেখেছে, কথা কন না কে? খবরদার যুবক, ও যুবক, এটা করা যাবে না। ও আমার বোনরা যারা আছো, এটা করা যাবে না। যদি তোমাদেরকে কেউ ধরে বলে চলো যাই এই রকম খারাপ কাজগুলা করি, তোমরা ডাইরেক্ট সাফ বলে দিবা আমরা তোমাদের সাথে এই কাজ করার জন্য আসি না, এই কাজ করতে পারবো না। শোনো, যখন মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পেটটা ভরে যায়, সামনে গোশ পোলোয়া যত চমৎকার খাবারও থাকুক, ওই মানুষটি কিন্তু আর খাবার খায় না, ঠিক কিনা? ও বোন, তোমার প্রেমিক যখন তোমাকে ব্যবহার করবে, তোমার সকল মধুগুলো নিয়ে নেবে, তখন আর তুমি যত ভালোই হও না কেন, তোমাকে লাথি মেরে দূরে সরাই দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যুবকদের উদ্দেশ্যে বলছি, আমরা 14ই ফেব্রুয়ারি পক্ষে নয়, আমরা বছরে একদিন ভালোবাসা চাই না। আমরা মমিন মুসলমান, বছরের প্রতিদিন আমরা আমার বাবা মাকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 14ই ফেব্রুয়ারি থেকে আমার বাংলাদেশটাকে হেফাজত করুন, সাহেব আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, এই টিপ কোন জায়গা থেকে শুনবেন? এই যে আমার ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কেন্দ্রিক, আগুনের ঘটনা কেন্দ্রিক এই টিপ আর হাতের লাল সুতা এসেছেন, আমরা শুনতে চাই কি চাই না? আমি আপনাদের